আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে আজকে রান্নাঘরে চলে যাচ্ছে। দেখেন এখানে আমি ময়দা নিয়ে নিলাম 2 কাপের মতো, একটু লবণ দিলাম যতটুকু পরিমাণ দরকার হয়, স্বাদ মতো লবণ দিতে হবে। এটাকে একটু মিশিয়ে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি হাতের মধ্যে না মিশিয়ে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম, হুইস্কের মাধ্যমে মেশাতে পারেন। এবার আমি তেল দিব পরিমাণ মতো, আস্তে আস্তে দিব। আর যেহেতু আজকে আমি পুরি বানাবো, পুরির মধ্যে কিন্তু একটু তেলটা বেশি লাগে ময়ান করতে গেলে, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। শুধু লবণ আর তেল, আর কিছুই না, কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন। আমি আমাদের পাশের যে রেস্টুরেন্টে হোটেল, ওনার ওই যে আঙ্কেলটা বানায়, ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের এত সুন্দর কেন হয়। বলতে শুধু লবণ আর তেল দিয়ে করি, তাহলে খাস্তা হবে। মানুষের খাস্তা করার জন্য কিন্তু পরে বাটার বা ময়দা দিয়ে, ময়ান দিয়ে, তেল দিয়ে করে, কিছুই লাগবে না। শুধুমাত্র তেল দিয়ে, চিনি দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে এভাবে ময়ানটা করে নেবেন নর্মাল পানি দিয়ে। রুমে যে নর্মাল পানিটা আমরা খাওয়া দাওয়া করি, সেই নর্মাল পানি দিয়ে করবেন। এটা কোনো গরম পানি লাগবে না। দেখেন মোটামুটি আমার ময়ানটা করা হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে এটাকে 1 ঘন্টার মতো রেখে দেব। এটা কিন্তু অবশ্যই রেখে দেবেন। দেখবেন আপনারা কখনো খেয়াল করে থাকবেন, হোটেলের মধ্যে ওনারা ময়ানটা সেই সকালবেলা করে রাখে। এতে করে আটাটা সফট হয়ে যায়, ময়দাটা সফট হয়ে যায়, বানাতে খুব ভালো হয়। তো এই পর্যায়ে আমি একটু উপর দিয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। বা অনেক সময় আমার সময় থাকলে আমি সকালবেলা করে রেখে যাই, বিকালবেলা নাস্তাটা করি। প্রায় কিন্তু আমি এরকম করি। আমার পুরি অনেক পছন্দ, আপনারা জানেন কি না জানি না। আমি কিন্তু বলে থাকি পুরি সিঙ্গারা আমার খুবই পছন্দ, আর আমি এটা কিন্তু প্রায়ই বাসায় বানাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি, এটা আমি আরও 1 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ দিয়ে, একটু পানি দিয়ে, লবণ দিয়ে এটাকে আমি চড়িয়ে দিলাম। অল্প করে একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। মশলা অল্প করে দিবেন, একটু চিলি ফ্লেক্স দিলাম। এটা কিন্তু মজা হয় এভাবে, ডালের যে ভর্তাটা, ভিতরে যে পুরটা আমরা করি, এভাবে করে দিয়ে দেখবেন যে খুবই মজা হয়। মশলাটা কিন্তু দিতে হয়, অনেকে শুধু মরিচ পেঁয়াজ দিয়ে বসিয়ে দেন লবণ দিয়ে। আমি একটু ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি। এবার একটু থেতো করে দিচ্ছি, একটু নরম করে দিচ্ছি। খাবার কিন্তু নিজের রুচি মতো খেতে হয়, এটাকে জানেন। কেউ আমাকে বললে সেটা ভালো লাগে না। আমার মন যেটা বলে, মন যেটা চায়, আমি সেইভাবে করে খাই। একটু পানি আছে, পানিটাকে আমি টানিয়ে নেব। লাস্ট পর্যায়ে আমি আরেকটু চিলি ফ্লেক্স, একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এতে করে পুরটা যখন মুখে দিবেন, পুরিটা তখন দারুণ টেস্টি হবে, দারুণ ভালো লাগবে, মানে অসম্ভব ভালো লাগবে। আমি বললাম যে আমরা সবসময় রেস্টুরেন্টের মতো খাই, বাট আমি এটুকু বলবো যে আপনারা করে খেয়ে দেখবেন যে কেমন হয়। তারপরে আমাকে বলবেন যে আসলে আমি যেটা বলেছি সেটা ঠিক আছে কি না। হ্যাঁ, এটা কিন্তু দারুণ হয়েছিল, আবারও বলবো। এখন এই পর্যায়ে একটু মথে নিলাম, মথে নিয়ে একটু ভালো করে, নরম হয়ে গেছে বুঝতে পারছেন, একটু সফট হয়, মানে এটা বেলতে সুবিধা হয়, বানাতে সুবিধা হয়, হার্ড হয়ে থাকে না। দেখেন কতটা সফট হয়েছে। এখন একটু তেল দিয়ে আমি এই চপিং বোর্ডের মধ্যে এটাকে আমি এখন লম্বা লম্বা করে টেনে টেনে নিচ্ছি। এটা এখন নিজেদের মতো করে শেপ দিবেন। যদি বড় করতে চান আরও বড় করতে পারেন, যদি ছোট ছোট করে করতে চান সেটাও আপনি নিজের ইচ্ছে মতো করে শেপ দিয়ে নেবেন, যতটুকু ভালো লাগে। আমার হাতের আন্দাজে আমি শেপ করে নিচ্ছি। আর আমি যে শেপটা দিয়েছি এটা আমার পছন্দ, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের শেপ দিয়েছি। আপনারা যদি মনে করেন যে আরেকটু বড় খাবেন, আমরা কিন্তু মাঝে মাঝে বেলি রোড থেকে কিনে খাই, এত বড় বড় পুরি বানায় বেলি রোডের কিমা পুরিগুলো, অনেক বড় বড় বানায়। একটা খেলে আর খেতে ইচ্ছে করে না, পেট ভরে যায়। অনেক সময় একটাকে কেটে অর্ধেক করে খেতে হয় আর কি, এরকম একটা অবস্থা। তো নিজেদের মতো করে বানাবেন। দেখেন যতটুকু গোল হয়েছে, এটা কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে। এইভাবে করে করে আমি রেখে দেবো একটু সাইডে। সব সময় কিন্তু আটা ময়ান দিলে, ময়দা ময়ান দিলে এইভাবে একটু আবার শেপ দিয়ে আপনি আবার সবগুলো করতে করতে ঘুরে আসতে আসতে যে সময়টা লাগবে, এতে করে প্রত্যেকটা সেট হয়ে যাবে। এভাবে হাতের ডলে ডলে নিলাম, সাইড থেকে ডলে ডলে নেবেন, মাঝখানটা একটু উঁচু থাকবে। চারিপাশ থেকে হাত দিয়ে স্প্রেড করে দেবেন। একটু পানি দিলাম, কারণ হচ্ছে এটা পুরোটাই তেল দিয়ে গোলানো, অনেকটা তেল বাড়িয়ে দিয়েছি, এটা জোড়া নিতে কষ্ট হবে। এই জন্য একটু পানির শেপ বাইরে থেকে দিয়ে দিলে এতে করে এটা খুব সহজেই জোড়া লেগে যায়, যাতে ভিতর থেকে পুরটা বের হয়ে না আসে। যারা করেন তারা তো জানেন, আর যারা নতুন তাদের জন্য ছোট ছোট টিপস থাকবে, দেখে নেন, তাহলে সহজেই ইজিতে আপনি পুরিটা বানিয়ে নিতে পারবেন।
এভাবে করে কুল কুল করে আমি রেখে দিচ্ছি। সবগুলো এরকম করে করে আমি রেখে দেবো। আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি সাইড থেকে স্প্রেড করে দিচ্ছি, হ্যাঁ। আর মাঝখানটায় কিন্তু অনেকটা মোটা আছে। অনেকে মাঝখানে আবার আলাদা করে একটুখানি গোলানো ময়দা দিয়ে দেন যাতে এটা একটু মোটা হয়। আলাদা করে দিতে হবে না, আপনারা সাইড থেকে একটু ছড়িয়ে দিবেন, মাঝখানে একটু উঁচু থাকবে, তাহলেই সুন্দর হবে। আর এই যে একটু পানি নিয়ে নিলাম, এটা আমি রেস্টুরেন্টে বা হোটেলে দেখেছি ওনারা বড় বলের মধ্যে এরকম পানি রেখে দেয়, হাত দিয়ে ভিজিয়ে ভিজিয়ে সাইড থেকে এটাকে সুন্দর করে মুড়িয়ে দেয়। আমি সেটা দেখে নিয়েছি। ওনারা কিন্তু সব কিছু আসলে বলে না, জিজ্ঞেস করে করে জানতে হয়। কিন্তু আমি দেখেছি ওনারা একটা বড় স্টিলের বলের মধ্যে পানি ছিল, সেই পানি দিয়ে সে বারবার করে নিচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে এই কয়টা করে দেখিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আগাতে পারবো না, কখনোই না। এই প্ল্যাটফর্মে বন্ধুদের সহযোগিতা ছাড়া, আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না। আমি সবগুলোই রেখে দিয়েছিলাম, এখন হাতে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। আসলে বেলুন লাগে না, বেলুন অনেকে করতে চান কিন্তু হাতেই কিন্তু করানো যায়। দেখেন আমি হাতে করে নিলাম, আরেকটা করে দেখাচ্ছি। আমি একটা একটা করে নিচ্ছি আর একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি, সহজেই কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু হার্ড না যেটা একেবারে বেলুন লাগবে, হ্যাঁ। এটা আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবং একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা প্যানে প্রায় 3টের মতো হলো। একটু উপর থেকে চামচ দিয়ে তেলটা দিয়ে দিবেন। একটা সাইড ভাজা হওয়ার পরে আরেকটা সাইড ভাজবেন। দেখেন কত সুন্দর হয়ে গেল। আর এটা কতটা খাস্তা উপর থেকে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন, দারুণ মুচমুচে হয়েছিল, ভীষণ মুচমুচে হয়েছে। আলাদা করে এটা কিন্তু বাটার দেইনি, শুধু তেল আর লবণ দিয়ে করেছি, আলাদা করে কোনো কিছুই দেইনি। একটু চা করে নিচ্ছি। অনেকেই বলেছিলেন এর আগে আমি কি বলে ভাজি করেছিলাম, তখন আমি পরোটা কেন দেইনি, রুটি কেন দেইনি। সেজন্য পুরীর সাথে কিন্তু চাটা অবশ্যই যায়, আমরা চা পুরি খেতে পছন্দ করি। আর এই যে মটকাগুলো আমি এগুলো রেখে দিয়েছিলাম, কালেকশন করেছি। এটাতে আমি চাটা ভালো করে বানিয়ে ডিপ করে বানিয়েছি, বেশি করে লিকার দিয়ে, দুধ দিয়ে বানিয়েছি। তো এটার মধ্যে এখন আমি দুধ কিন্তু চা কিন্তু বানানো হয়ে গেছে, চিনি দিয়েই বানিয়েছি আপনারা দেখলেন। আর এটার মধ্যে আমি উপর থেকে একটু গুঁড়া দুধ দিয়ে দিব। এটা কিন্তু চাটাকে অনেক বেশি টেস্টি করে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা খাস্তা হয়েছে, আর খুব বেশি মজা ছিল। এত মজা ছিল বলার মতো না। প্লিজ আপনারা করে খাবেন। আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন। বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।